হ্যালো বন্ধুরা, জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দ্য ফাইনাল 11 অ্যালফাবেটস ইন কাতাকানা। জাপানি ভাষার যে 46টা অক্ষর আছে তার মধ্যে আমাদের 35টা অক্ষর করা হয়ে গেছে। এই 35টা অক্ষর আমরা হিরাগানা এবং কাতাকানা দুটো স্ক্রিপ্টেই দেখে নিয়েছি কিভাবে লিখতে হয়। তো বাকি যে 11টা অ্যালফাবেট আছে সেগুলো আমরা আজকে দেখে নেব কাতাকানা স্ক্রিপ্টে কিভাবে লিখতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে অ্যালফাবেটটা সেটা হলো ইয়া। ইয়া, এই ইয়াকে কাতাকানায় লেখা হয় এইভাবে। এটা হলো কাতাকানার ইয়া। এরপরে আছে ইউ। ইউ, কাতাকানায় ইউ লেখা হয় এইভাবে। এবং এরপরে হচ্ছে ইয়ো। তো কাতাকানায় ইয়োটা হচ্ছে এরকম। মানে ইংলিশ অ্যালফাবেট ইটা, ক্যাপিটাল ই, যদি তুমি আয়নার সামনে ধরো তাহলে তার যে মিরর ইমেজটা পাওয়া যায় সেটাই হচ্ছে কাতাকানার ইয়ো। এরপরের 5টা অ্যালফাবেটে চলে আসা যাক। ইয়োর পরে যে অ্যালফাবেটটা সেটা হলো রা। রা, কাতাকানার রা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে রি। কাতাকানা আর হিরাগানা রি অনেকটাই একই রকম দেখতে। এইটা হলো কাতাকানার রি। এবং এরপরে আসে রু। তো রুয়ে দুটো স্ট্রোক আছে, প্রথমে বাঁ দিকে স্ট্রোকটা, তারপরে ডান দিকে এরকম তুলে দেবে। তাহলে এটা হলো কাতাকানার রু। এরপরে হচ্ছে রে। কাতাকানার রে হচ্ছে একদম রুয়ের মতো। রুয়ের বাঁ দিকে একটা স্ট্রোক থাকে, কিন্তু রেতে এই বাঁ দিকে স্ট্রোকটা না দিয়ে শুধু যদি ডান দিকে স্ট্রোকটাই দাও তাহলেই কিন্তু সেটা রে। এবং এরপরে হচ্ছে রো। রোটা হচ্ছে একটা বক্সের মতো। এটা হলো রো। তাহলে আরো 5টা অ্যালফাবেট আমরা দেখে নিলাম কাতাকানাতে কিভাবে লিখতে হয়। এবারে ফাইনাল 3টে অ্যালফাবেট চলো দেখে নেওয়া যাক। রো এর পরে আসে ওয়া। এবং এই ওয়া হচ্ছে এরকম। বন্ধুরা, কাতাকানার উ আর ওয়া এর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কেননা দুটোই প্রায় একই রকম দেখতে, শুধু একটাই পার্থক্য আছে। এই ওয়া এর ওপরে যদি একটা ছোট স্ট্রোক লাগিয়ে দাও তাহলে কিন্তু সেটা উ হয়ে যাবে, কাতাকানার উ হয়ে যাবে। আর যদি তোমরা সেই স্ট্রোকটা মিস করে যাও তাহলে কিন্তু সেটা ওয়া হয়ে যাবে। এরপরে হচ্ছে ও। ও কাতাকানায় এইভাবে লেখা হয়, যদিও কাতাকানায় কিন্তু ও এর খুব একটা ব্যবহার নেই। খুব একটা বলাটা ভুল, একেবারেই ব্যবহার নেই। এবং ফাইনাল যে অ্যালফাবেটটা সেটা হলো সিঙ্গল কনসোনেন্ট এন, যেটার উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে এরকম। এখানেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, কেননা এইখানে যদি আমরা আরেকটা স্ট্রোক দিয়ে দিই তাহলেই কিন্তু এটা কাতাকানার শি হয়ে যাবে, তখন কিন্তু আর হবে না। ফলে এর ক্ষেত্রে আমাদের সিঙ্গল ডট, আর শি এর ক্ষেত্রে এখানে ডাবল ডট হবে। তাহলে এই আমাদের টোটাল 46টা অক্ষর আমরা দেখে নিলাম কিভাবে কাতাকানা স্ক্রিপ্টে লিখতে হয়।
তাহলে প্র্যাকটিস করতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।